আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানি প্রবাসীদের বিশ্বব্যাপী কর্মসূচির জন্য ১৪ ফেব্রুয়ারির কর্মসূচি ঘোষণা। পর্তুগালে প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য কট্টর ডান প্রার্থীর উত্থান চলছে। ইউকে ও অন্যান্য দেশসমূহের অস্ত্রপ্রদান পরিকল্পনা ইউক্রেনকে বাড়ল আজ। সমঝোতার অনিশ্চয়তায় রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় অপেক্ষা বাড়ছে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিশ্ব নেতাদের নিরাপত্তা ইস্যুতে আলোচনার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত আপনারা শুনছিলেন আজকের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন আমরা তুলে ধরব সেই ঘটনাগুলোর ভেতরের বাস্তবতা, যেখানে আছে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই, নিরাপত্তার ভয় এবং প্রতিদিন নতুন করে জীবন শুরু করার চেষ্টা। আপনি যদি বিশ্বের নির্যাতিত ও অসহায় মানুষের কণ্ঠ শোনার মতো সংবাদ দেখতে চান, যদি মনে করেন মানবতা, ন্যায় এবং সত্যের খবর সবার কাছে পৌঁছানো দরকার, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও শক্তভাবে সত্য খবর তুলে ধরতে সাহস দেয়। ইরানি প্রবাসীদের বিশ্বব্যাপী কর্মসূচির জন্য ১৪ ফেব্রুয়ারির কর্মসূচি ঘোষণা। বিভিন্ন দেশে অবস্থানরত ইরানি প্রবাসী সংগঠনগুলো যৌথভাবে ১৪ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সমন্বিত কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ার একাধিক শহরে একই দিনে সমাবেশ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। ঘোষণায় উল্লেখ করা হয়, কর্মসূচির লক্ষ্য হল নির্দিষ্ট রাজনৈতিক ও মানবাধিকার সংশ্লিষ্ট দাবিগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আনা। বিভিন্ন প্রবাসী নেটওয়ার্ক ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের কাছে অনুমতির জন্য আবেদন করেছে এবং সংশ্লিষ্ট শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সমন্বয় করা হচ্ছে। আয়োজক কমিটি জানিয়েছে, কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালনের জন্য অংশগ্রহণকারীদের নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কমিউনিটি প্ল্যাটফর্মের মাধ্যমে সময়সূচি, সমাবেশ স্থল এবং অংশগ্রহণ বিধি প্রকাশ করা হয়েছে। কিছু দেশে প্রবাসী প্রতিনিধিরা স্থানীয় মানবাধিকার সংস্থা ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করেছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কয়েকটি দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আয়োজকদের বিবৃতিতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে কর্মসূচি কভার করার আহ্বান জানানো হয়েছে এবং অংশগ্রহণকারীদের আইন মেনে চলার অনুরোধ করা হয়েছে। ঘোষিত এই বৈশ্বিক কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন দেশে প্রস্তুতি কার্যক্রম জোরদার হয়েছে। পর্তুগালে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য এক কট্টর ডান রাজনৈতিক ব্যক্তিত্বের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে বলে বিভিন্ন জরিপ ও রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে। সংশ্লিষ্ট রাজনৈতিক শিবির জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার প্রস্তুতি জোরদার করছে এবং বিভিন্ন অঞ্চলে সমর্থক সমাবেশ আয়োজনের পরিকল্পনা নিয়েছে। নির্বাচন কমিশন প্রার্থিতা সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া ও সময়সীমা পুনরায় প্রকাশ করেছে এবং সম্ভাব্য প্রার্থীদের আইনগত শর্ত পূরণের বিষয়ে অবহিত করেছে। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে কৌশল নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। সম্ভাব্য এই প্রার্থীর পক্ষে প্রচার কার্যক্রমে নিরাপত্তা ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় প্রশাসন নির্দেশনা জারি করেছে। বিভিন্ন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলও নিজেদের প্রচারণা কার্যক্রম জোরদার করেছে এবং নির্বাচনী ইশতেহার প্রস্তুতির কাজ এগিয়ে নিচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র কর্তৃপক্ষ সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো নির্বাচন প্রক্রিয়ার নিবিড়ভাবে পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে। বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য প্রার্থীর উত্থান রাজনৈতিক অঙ্গনে সক্রিয় আলোচনা তৈরি করেছে এবং নির্বাচনী প্রস্তুতি নতুন গতি পেয়েছে। ইউকে ও অন্যান্য দেশসমূহের অস্ত্রপ্রদান পরিকল্পনা ইউক্রেনকে বাড়ল আজ। যুক্তরাজ্য এবং কয়েকটি সহযোগী দেশ ইউক্রেনকে অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। সংশ্লিষ্ট প্রতিরক্ষা মন্ত্রণালয়গুলো পৃথক বিবৃতিতে জানিয়েছে,
পূর্ব নির্ধারিত সহায়তার পাশাপাশি নতুন সরঞ্জাম ও প্রশিক্ষণ সহায়তা যুক্ত করা হবে। পরিকল্পনায় নির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ সরবরাহ এবং প্রযুক্তিগত সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে বলে জানানো হয়েছে। যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, সহায়তা কার্যক্রম অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত হবে এবং সরবরাহের সময়সূচি ধাপে ধাপে নির্ধারণ করা হয়েছে। কয়েকটি ইউরোপীয় দেশও তাদের অবদানের পরিমাণ বৃদ্ধি করেছে বলে নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষা কর্মকর্তারা ভার্চুয়াল বৈঠকে সরবরাহ ব্যবস্থাপনা ও লজিস্টিক সমন্বয় নিয়ে আলোচনা করেছেন। ইউক্রেনের প্রতিরক্ষা কর্তৃপক্ষ এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে প্রাপ্ত সহায়তার নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে। আন্তর্জাতিক মহলে এই সহায়তা পরিকল্পনা নিয়ে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে এবং বিভিন্ন দেশ তাদের অবস্থান পরিষ্কার করেছে। সামরিক সহায়তা বৃদ্ধির এই সিদ্ধান্ত যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে গৃহীত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে। সমঝোতার অনিশ্চয়তায় রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় অপেক্ষা বাড়ছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়ে অনিশ্চয়তা অব্যাহত হয়েছে এবং আনুষ্ঠানিক বৈঠকের সময় নির্ধারণ না হওয়ায় অপেক্ষা দীর্ঘ হচ্ছে। উভয় পক্ষের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ থাকলেও আলোচনার কাঠামো ও শর্তাবলী নিয়ে স্পষ্ট অগ্রগতি দেখা যায়নি বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ ও পারস্পরিক সম্মতি প্রয়োজন। অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকেও নির্দিষ্ট শর্ত পূরণের কথা বলা হয়েছে। আন্তর্জাতিক মধ্যস্থতাকারী দেশগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংলাপ পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রস্তাব ও পাল্টা প্রস্তাব বিনিময় অব্যাহত রয়েছে বলে জানা গেছে। তবে আনুষ্ঠানিক বৈঠকের তারিখ ঘোষণা না হওয়ায় শান্তি প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে সংযত অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছে এবং সংলাপের পরিবেশ তৈরিতে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছে। আলোচনার সময়সূচি নিয়ে অনির্দিষ্টতা কূটনৈতিক অঙ্গনের নতুন প্রশ্নের জন্ম দিয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও প্রতিনিধি দল প্রস্তুতি জোরদার করেছে। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক নিরাপত্তা, আঞ্চলিক সংঘাত এবং প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে উচ্চ পর্যায়ের অধিবেশন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকের সময়সূচি চূড়ান্ত করছেন এবং আলোচ্যসূচি নির্ধারণে সমন্বয় করছেন। সম্মেলনস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আন্তর্জাতিক মাধ্যমের জন্য পৃথক ব্রিফিং সেন্টার স্থাপন করা হয়েছে। আয়োজক কমিটি জানিয়েছে, বিভিন্ন থিম ভিত্তিক সেশন, নীতি নির্ধারণী আলোচনা এবং বিশেষ বক্তব্যের আয়োজন থাকবে। কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী পৃথক বৈঠকের পরিকল্পনা করেছেন বলে জানা গেছে। বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে নীতিগত অবস্থান তুলে ধরতে অংশগ্রহণকারীরা প্রস্তুতি নিচ্ছেন এবং সম্মেলনের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হয়েছে। এই সম্মেলনকে আন্তর্জাতিক নিরাপত্তা সংলাপের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে বিবেচনা করা হয় এবং সংশ্লিষ্ট দেশগুলো আলোচনার ফলাফলের দিকে নজর রাখছে।